শুভ দীপাবলি সকলকে। আসুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমার দীপাবলির কিছু মুহূর্ত। এবছর দিওয়ালির প্রস্তুতি নিতে হয়েছে অফিসের কাজের ফাঁকে ফাঁকে। অফিসের পরে অনলাইনে এই লাইটগুলি অর্ডার করে সাজিয়ে দিলাম ঘরের জানলায়। তারপর দিওয়ালির দিন সন্ধেবেলা তাড়াহুড়ো করে ফুল দিয়ে এরকম আলপনা করলাম জলের ওপরে। এরপর আবার তাড়াতাড়ি তৈরি হয়ে পাড়ার পুজোর মণ্ডপেও তো যেতে হবে। ওই যে যতই প্রিপারেশন নাও না কেন লাস্ট মোমেন্টে কিছু না কিছু একটা মিস হবেই। রঙ্গোলি করার পরে মনে আসলো যে আমাদের কাছে তো ফ্লোটিং ক্যান্ডেলই নেই জলে ভাসানোর জন্য। ইতিমধ্যে ঢাক বাজিয়ে বুঝিয়ে দিয়ে গেল যে আমাদের মণ্ডপে পুজো শুরু হয়ে গেছে। আবার হাত চালিয়ে লেগে পড়লাম বাকি প্রিপারেশন রান করতে। ভাইফোঁটার দিনকে যেই কাজল দিয়ে ফোঁটা দেওয়া হয় সেই কাজল কিন্তু আমরা কালী পুজোর দিনই পেরে রাখি। এছাড়াও আমাদের বাড়িতে দেওয়ালি পুজোরও নিয়ম আছে। এই পুজোটা সাধারণত বাড়ির ছোটরাই করে। আর পুজো করা হয় কাকে জানেন? এই সামনে রাখা খেলনা বাটিকে। এরপরে বাড়ির চারিদিকে মোমবাতি দিয়ে সাজিয়ে দিলাম। আমাদের রামলাল্লা 14 বছর পর বাড়ি ফিরছেন আজ। ঘরের একটা কোণাও যাতে অন্ধকার না থাকে। আগেই বললাম ফ্লোটিং ক্যান্ডেল তো নেই, তাই জন্য কাজ চালাতে এই ক্যান্ডেলগুলোর নিচে একটা করে কাগজ দিয়ে তারপরে সেগুলোকে জ্বালিয়ে দিলাম। এই হলো ফাইনাল লুক। এভাবেই যাতে আলোতে ভরে ওঠে আমাদের সকলের জীবন। মা আর আমার বোন মিলে তখন ব্যস্ত দেওয়ালি পুজো করতে। চলুন এবার আপনাদেরকে দর্শন করাই আমাদের বাড়ির মোস্ট ইম্পর্ট্যান্ট মেম্বারদেরকে। দীপাবলির শুভ মুহূর্তে তারা সকলেই সেজে উঠেছেন সাদা পোশাকে। এদিকে আমাদের দেওয়ালি পুজোর আয়োজনও ডান। দেখে যতই ভোলা ভালা শান্তশিষ্ট মনে হোক, আসলে কিন্তু তা নয়। রেডি করানোর সময় যথেষ্ট কসরত করতে হয়েছে। একবার আমাদের যোগু মুকুট ফেলে দেয় তো কখনো সুভদ্রা দেবী তার কানের খুলে ফেলেন। যাই হোক, অবশেষে তাদেরকে তৈরি করানো গেছে। তৈরি হয়ে বেশ লাগছে তাদেরকে, তাই না? এরপরে ভাইফোঁটার কাজল পাড়ার জন্য এই প্রদীপগুলোকে সাজিয়ে নিলাম। চন্দন, সিঁদুর ইত্যাদি দিয়ে আমাদের এই প্রদীপগুলোকে জ্বালিয়ে দিতে হয়।